হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আমি জানি না যে কিরকম ভিডিও করতে পারি। তো আমি যেতটুক পারি অতটুকুই আপনাদের সামনে দেখাতে চেষ্টা করি। তো আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো এখানে আজকে আমি পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো ওদের বাবা বাজার থেকে কিছু পাটের শাক নিয়ে এসেছিল। আমি শাকগুলা দেখে অনেক খুশি হয়েছিলাম। কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় খাবার। এখানে অতটা সচরাচর পাওয়া যায় না। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওর বাবা ডিউটি থেকে এসেছে। তো এসে ও ফ্রেশ হয়ে তারপর খাওয়া-দাওয়া করে এখন আমরা একটু রেডি হয়ে মার্কেটে যাবো। কারণ ঘরে কিছু টুকিটাকি বাজারের প্রয়োজন আছে। তো ওগুলি আনতে যাবো। আর এদিক দিয়ে ছোট মেয়ে আমার কোলে ওঠার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তো আমি ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। তো ওর বাবার কোলে উঠবে না, ও একাই সিঁড়ি দিয়ে নামবে। আর এই তো এখানে এসে ওকে বাহিরে ছেড়ে দিলাম। ও বাহিরে এলে এত আনন্দ পায়। কারণ সারাক্ষণ তো বন্দি বাসায় থাকে, কেউ কাউকে দেখে না। এজন্য বাহিরে এলে ও অনেক আনন্দ পায়। আর এই তো দেখুন আমাদের দেশে বাড়িঘর যেমন বিভিন্ন কালার দিয়ে রং করা হয়। তো এখানে ওরকম রং করা হয় না। অতিরিক্ত তাপমাত্রার কারণে এত তাপ যে রং থাকে না। তো এজন্য এখানে সব বাড়িঘর হালকা কালার করা হয়। আর এই তো এখানে আপনাদেরকে একটু বাহিরটা দেখিয়ে দিলাম। তো দেখতে থাকুন। তো আজকে এখানকার কোনো মার্কেটে যাব না। আজকে এসেছি আমাদের দেশীয় এক ভাইয়ের দোকানে। তো উনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো এখানে আসার কারণ হচ্ছে এখানে সব ধরনের আমাদের দেশীয় মসলা পাওয়া যায়, দেশীয় খাবার পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। তো এই তো এখানে আমি একটু টক দই নিচ্ছি। টক দই নিতে এসে দেখি এখানে স্ট্রবেরিরও টক দই আছে। তো একটা নিয়ে নিয়েছি। ব্যবহার করে দেখি কেমন লাগে। তো ২ টা টক দই নিয়েছি আর এখানে সব ধরনের মসলা, আমাদের দেশের বিস্কিট, চানাচুর, তারপরে ইত্যাদি সবকিছু আমাদের দেশীয়ই পাওয়া যায়। আমি মাঝে, মাঝে এই দোকানটাতে আসি বাবুর জন্য কিছু খাবার নিতে। কারণ ও হঠাৎ এসেছে তো ও এখানকার খাবার খেতে চায় না। তো মাঝে, মাঝে এখান থেকে ওর জন্য কিছু খাবার নিয়ে যাই। আর এই তো এখন আমাদের কেনাকাটা শেষ আর আপনাদেরকে একটু বাহিরটাও দেখিয়ে দিলাম। আর এই তো আমরা বাসায় এসে পড়েছি। তো এটাই হচ্ছে আমাদের বাসা। আর এখানে আমরা ২ তলায় থাকি। তো এই তো ঘরে বাজারগুলা নেওয়া হচ্ছে। তো আজকে বাসায় ফিরতে, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো বাইরে আর খাওয়া হয়নি কারণ বাবু অনেক কান্নাকাটি করতেছে। আর এই তো এখানে বাইরে থেকে কিছু খাবার আনা হয়েছে। তো এখানে আমাদের জন্য শর্মা এনেছে। আর বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর শর্মার কিছু শুকনা চিকেন নিয়ে এসেছিল। ও মেয়োনিজ মাখা ওগুলা খেতে পারে না। তো ওর জন্য শুকনা চিকেন আনা হয়েছে। এই তো ও খাচ্ছে। আর এই তো এখানে বাজার থেকে কি, কি আনলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি মুড়ি এনেছি, তারপর বাবুর জন্য ১ কার্টুন জুস এনেছি। তো এই জুসটা বাবু খেতে অনেক পছন্দ করে। এটা আমের জুস। আর এই তো এখানে ১ প্যাকেট পাস্তা এনেছি। তো ঘরে পাস্তা ছিল তো আর ১ প্যাকেট নিয়ে এসেছি। আর ওটা এনেছি আ স্পাইসি নুডলস আর ১ প্যাকেট চানাচুর, টক দই আর সেমাই এনেছি। আর এটা হচ্ছে বাসমতি রাইস। আর এনেছি একটা সরিষার তেল আর ১ প্যাকেট মিস্টার নুডলস। তো এখানে বাবুর জন্য একটা সেরেলাক আনা হয়েছিল। আর এখানে এগুলো হচ্ছে পাকা পেঁপে। আর এই তো এটা হচ্ছে দুপুরবেলা। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে। তো আমি এখানে মাছটা ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রেখে দেবো। আর এখানে
কচুর মুখিগুলো কেটে নেব। আর এই তো কচুর মুখিগুলা কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে রান্না বসাবো এমন সময় বাবা বলছে যে, "না এখন রান্না বসিও না, আমার দেরি হয়ে যাচ্ছে কাজের।" তো এখন খালি পেটে যাবে নাকি? তো বলছি যে, "কালকে যে পেঁপে এনেছে ওগুলা কেটে দেই।" তারপর ওকে পেঁপেগুলো কেটে দিলাম। তো পেঁপেগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল আর কেমন যেন লাল কালার। আমাদের দেশে পেঁপে যেমন হলুদ আর এটা কেমন জানি লাল কালার। এই তো পেঁপেগুলো কেটে নিয়েছি আর খেতে খুব মিষ্টি ছিল। তারপর এখানে ওকে একটু কফি বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাপে একটু গরম পানি নিয়ে তারপর ১ চামচ কফি নিয়ে আগে গুলিয়ে নিচ্ছি। গুলে তারপর দুধ জাল দিয়ে এখানে আমি দুধটা দিয়ে দেব। তো এভাবে কফি বানালে খুব টেস্ট হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।